আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, হোপ ইউ আর অল ডুইং গ্রেট। আই এম অলসো ফিট অ্যান্ড ফাইন। তো এই ভিডিওতে আমি তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 5 নিয়ে আলোচনা করব। তো ইউনিট 5 এ মূলত 5টা লেসন আছে। তো আমি আমি প্রত্যেকটা লেসনের শব্দার্থ এবং প্রত্যেকটা লেসনের যে গ্রামার গুলো আছে ওই গ্রামার গুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং সিনোনিমস এবং অ্যান্টোনিমসও তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে অনেক কিছু শিখতে পারবে। তো এখানে ইউনিট 5 এ প্রথমে যেটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কি প্রবলেমস অ্যারাউন্ড আস। তো প্রবলেমস মানে আমরা সবাই জানি, প্রবলেমস মানে হচ্ছে কি সমস্যা, আর অ্যারাউন্ড আস মানে হচ্ছে কি আমাদের চারপাশে। তার মানে হচ্ছে কি ইউনিট 5 টা মূলত হচ্ছে কি আমাদের চারপাশে সমস্যাগুলো নিয়ে কথা বলা হয়েছে। তো এখানে লেসন 1 এ প্রথমে দেওয়া আছে কি দা ফেরি বোট। ফেরি বোট মানে হচ্ছে খেয়া নৌকা, ঠিক আছে, বা ফেরি বোটকে আমরা ফেরি বোট হিসেবেও বলতে পারি। তো এখানে প্রথমে দেওয়া আছে রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন। তো এখানে আমরা মূলত যে প্যাসেজ গুলো দেওয়া আছে ওই প্যাসেজ গুলোই পড়বো, ঠিক আছে। প্যাসেজ গুলোর ওখানে বাংলা অর্থ এবং প্রত্যেকটা শব্দের অর্থ বোঝার চেষ্টা করব, এবং প্রত্যেকটা লাইন এবং গ্রামারও এখান থেকে বোঝানোর চেষ্টা করব। তো এখানে প্রথমে বলা আছে, দেখো ইজ দেয়ার এনিবডি হেয়ার। অর্থাৎ কি, এটা অর্থ হচ্ছে কি ইজ দেয়ার এনিবডি, এখানে কি কেউ আসছো, হেয়ার মানে এখানে, ওকে। তাহলে এর অর্থ কি বলছে, ইজ দেয়ার এনিবডি হেয়ার, এখানে কি কেউ আসছো। এরপর এখানে দেখো হু দেওয়া আছে, হু হচ্ছে কি একটা কানেক্টর হিসেবে একটা হু দেওয়া আছে। হু হ্যাজ এভার ক্রসড রিভার বাই এ কান্ট্রি বোট। কান্ট্রি বোট মানে হচ্ছে কি আসলে দেশীয় নৌকা। তার মানে এখানে বলা হচ্ছে হু হ্যাজ এভার ক্রস এ কান্ট্রি বোট বাই এ কান্ট্রি বোট, অর্থাৎ দেশীয় নৌকার মাধ্যমে কি করছো, নদী পারাপার হচ্ছে। তার মানে এটা পুরোটা অর্থ কি দাঁড়াচ্ছে, এখানে দেখো একটা কোশ্চেন মার্ক দিচ্ছে, এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেনের মধ্যে পড়ে, এবং এখানে কোটেশন মার্ক দেওয়া আছে। তাহলে এটা পুরোটা অর্থ কি হচ্ছে যে ইজ দেয়ার এনিবডি হিয়ার হু হ্যাজ এভার ক্রস আ রিভার বাই এ কান্ট্রি বোট। তার মানে এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে কি এখানে কি এমন কেউ আছো যে দেশীয় নৌকার মাধ্যমে কি করছো, নদী পারাপার হয়েছে। এটা কি করা হচ্ছে, এটা প্রশ্ন করা হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো কি বলা হচ্ছে, আই হ্যাভ টিচার। কে একজন বলতেছে কি আমি আছি টিচার। কে বলছে, সেইড জামিল। জামিল বলতেছে, তাহলে মানে কি, তার মানে জামিল বলতেছে যে কি শিক্ষক আমি আছি। এরপর ও আরো বলতেছে কি এন্ড আই ক্লিয়ারলি রিমেম্বার। রিমেম্বার মানে হচ্ছে কি মনে করা বা স্মরণ করা। আই ক্লিয়ারলি, এখানে ক্লিয়ারলি কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে ও কি বলতেছে, এন্ড আই ক্লিয়ারলি রিমেম্বার হোয়াট হ্যাপেন ইন দ্য জার্নি। এখানে আবার কোটেশন মার্ক দিয়ে এটা শেষ করা হয়েছে। বলা হচ্ছে কি আমি পরিষ্কারভাবে মনে করতে পারি যে কি ওই ভ্রমণে কি ঘটেছিল, ওই ভ্রমণ বা জার্নিতে কি ঘটেছিল, আমি এটা কি করতে পারি, আমি এটা পরিষ্কারভাবে স্মরণ করতে পারি বা মনে করতে পারি, ঠিক আছে। এরপর বলা হচ্ছে কি উড ইউ প্লিজ টেল আস হোয়াট হ্যাপেন, দ্য টিচার আস্ক। টিচার জিজ্ঞেস করতেছে তুমি কি দয়া করে বলতে পারবে যে কি কি ঘটেছিল। অর্থাৎ টিচার ওকে জিজ্ঞেস করতেছে কি তুমি কি দয়া করে বলতে পারবে যে কি ঘটেছিল। এরপর দেখো এখানে নিচে বলা হচ্ছে যে কি ওকে টিচার, ওকে বলতেছে কি ঠিক আছে টিচার। এরপর বলছে ইট হ্যাপেন, এটা ঘটেছিল। হ্যাপেন মানে ঘটা, যেহেতু এটা পাস্ট অতীতের ঘটনা সেহেতু এখানে কি দেওয়া হয়েছে বি টু, এটা হচ্ছে বি টু ফর্ম, এবং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ইট হ্যাপেন এটা হয়েছিল। হয়েন মানে এখানে যখন। হয়েন আই ওয়াজ ইন ক্লাস 6, অর্থাৎ সে যখন ক্লাস 6 এ ছিল, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে পড়তেছিল, তখনই ঘটনাটা ঘটেছিল। অন এ উইকলি বাজার ডে। উইকলি বাজার ডে মানে হচ্ছে কি সাপ্তাহিক বাজারের দিন। People were coming back with their shopping bags and baskets in hands on shoulders and head. অর্থাৎ সে বলতেছিল যে কি পিপল ওয়ার কামিং ব্যাক, এটা কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ লোকেরা আসতেছিল, জনগণ বা লোকেরা আসতেছিল, কি নিয়ে আসতেছিল, লোকেরা আসতেছিল তাদের হাতে কাঁধে এবং মাথায় তাদের বাজারের ব্যাগ ও জুডি নিয়ে কামিং ব্যাক, তো আসতেছিল বা ফিরতেছিল, ঠিক আছে। এরপর বলা হচ্ছে কি দে হ্যাড টু ক্রস দ্য রিভার। তাদেরকে কি করতে হবে, তাদের প্রত্যেককে, দে হ্যাড টু ক্রস দ্য রিভার, তাদের প্রত্যেককে কি করতে হবে, নদী পারাপার হতে হবে। অর্থাৎ তারা সবাই কি করবে, তখন নদী পারাপার হবে। এরপর বলা হচ্ছে কি ইট ওয়াজ নট এ বিগ রিভার, নদীটা অনেক বড় ছিল না, ঠিক আছে। দেয়ার ওয়াজ এ ফেরি বোট। দেখে এখানে খুব ভালো করে খেয়াল করো, এ ফেরি বোট মানে একটা খেয়া নৌকা ছিল বা ফেরি বোট ছিল। এরপর বলছে কি ফ্লাইং অন দা রিভার, কি করতেছিল, এটা কিন্তু আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে, ওয়াজ দেওয়া আছে, এখানে আবার ভার্বের বিপদ দেওয়া আছে, ঠিক আছে। তার মানে বলতেছে কি দেয়ার ওয়াজ এ ফেরি বোট, কি ছিল, একটা খেয়া নৌকা বা ফেরি বোট ছিল, ফ্লাইং অন দা রিভার। এ ফ্লাইং মানে হচ্ছে আসলে চলাচল করা, তাহলে অন দা রিভার নদীতে চলাচল করতেছিল। তখন মাত্র একটা কি ছিল, ফেরি বোট ছিল। দা বোট কুড ক্রস ইট ইন 10 to 8 মিনিট। ইট মানে কি, এখানে ইট মানে আসলে বোঝানো হচ্ছে নদীটাকে, অর্থাৎ ওই ফেরি বোটটা কি করতে পারে, 8 থেকে 10 মিনিটের মধ্যে নদী পারাপার হতে পারে, ঠিক আছে। এরপর দেখা বলা হচ্ছে কি ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট।
সানসেট মানে হচ্ছে সূর্য ডুবার সময়। জাস্ট কেন ব্যবহার করা হচ্ছে? মুহূর্তে, মানে সূর্য ডুবার ঠিক মুহূর্তের কথা বলতেছে। দা ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড, তার মানে কি? ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া, আবহাওয়া কি হচ্ছে? ওয়াজ গেটিং ব্যাড, আস্তে আস্তে খারাপ হইতে যাইতেছিল। এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে, ঠিক আছে? যে দা ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড, আমরা এভাবে কথা বলি দা কন্ডিশন ইজ গেটিং ব্যাড, তার মানে কি? কন্ডিশন বা অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আর এখানে বলতেছে দা ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড, তার মানে কি? আবহাওয়া আস্তে আস্তে খারাপের দিকে যাইতেছিল। দ্য উইন্ড স্টার্টেড ব্লোয়িং ফ্রম দ্য নর্থ ওয়েস্ট, উইন্ড মানে হচ্ছে কি? বাতাস, বাতাস কি? স্টার্টেড ব্লোয়িং। এখানে খুব একটা জিনিস খেয়াল করো, স্টার্ট এটা হচ্ছে একটা ভার্ব, এখানে ইডি দেওয়া আছে, এটা বি টু ফর্মে দেওয়া আছে। এরপর এখানে ব্লোয়িং, ব্লোর সাথে আইএনজি যুক্ত করা আছে, অর্থাৎ এখানে ব্লো শব্দটা হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বের সাথে এখানে আইএনজি যুক্ত করা আছে, এটা হচ্ছে বি ফোর, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। এটা কেন করা হয়েছে আমরা জানি, পাশাপাশি যদি দুইটা ভার্ব চলে আসে তার পরবর্তী ভার্ব হয় কি? ভার্ব প্লাস আইএনজি বা বি ফোর ফর্ম বসে, ঠিক আছে? তাহলে এখানে বলতেছে কি? দ্য উইন্ড স্টার্টেড ব্লোয়িং ফ্রম দ্য নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট থেকে কি হচ্ছে? বাতাস বইতেছিল। এটাও কিন্তু আহ বাতাস বইতেছিল, তাই তো? ব্ল্যাক ক্লাউডস, ব্ল্যাক ক্লাউডস মানে ব্ল্যাক তো কালো, ক্লাউডস মানে মেঘ। তাহলে কালো মেঘগুলো কি করতেছিল? ওয়ার, এখানে যেহেতু এটা থার্ড পারসন এবং প্লুরাল নাম্বার দেওয়া আছে, এখানে ক্লাউডস এটা প্লুরাল নাম্বার, ওয়ার এজন্য ওয়ার দেওয়া আছে। ওয়ার মুভিং ফাস্ট ইন দ্য স্কাই, মুভিং ফাস্ট মানে কি? খুব দ্রুত গতিতে কি করতেছিল? কালো মেঘগুলা চলাচল করতেছিল কোথায়? ইন দ্য স্কাই বা আকাশে। তার মানে এটা অর্থ বোঝাচ্ছে যে কি? আকাশে কালো মেঘগুলো খুব দ্রুত গতিতে চলাচল করতেছিল। এরপর বলা হচ্ছে কি? দেখো, এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট, এখানেও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা দেওয়া আছে যে এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট, সবাই চেষ্টা করতেছে বোর্ডে উঠার জন্য, ঠিক আছে? এরপর দেখো এখানে কি বলা হচ্ছে? নো মোর, নো মোর, প্লিজ ওয়েট, বলতেছে কি? আর নয়, আর নয়, প্লিজ ওয়েট, দয়া করে কি করো? অপেক্ষা করো। শাউটেড দ্য বোটম্যান, বোটম্যান মানে কি? যে নৌকা চালায় বা মাঝি, মাঝিকে বলা হচ্ছে বোটম্যান, ঠিক আছে? তা ও বলতেছে কি? আর না, আর না, দয়া করো, অপেক্ষা করো। শাউটেড, ও চিল্লা চিল্লি করে বলতেছে, খুব জোরে শাউটেড করে বলতেছে। বাট নোবডি লিসেন টু হিম, কিন্তু কেউ তার কথা কি করলো না? শুনলো না, বা তার কথা কর্ণপাত করলো না, ঠিক আছে? এগুলো কিন্তু সবগুলো, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে, ঠিক আছে? হোয়াট হ্যাপেন দেন জামিল আস্ক রুমি, এবার রুমি জিজ্ঞেস করতেছে জামিলকে হোয়াট হ্যাপেন দেন, দেন মানে তখন, বলতেছে কি? তখন কি ঘটেছিল? জামিল কে জিজ্ঞেস করতেছে? রুমি জিজ্ঞেস করতেছে। উইথ টু মেনি পিপল অন বোর্ড, অনেক লোক নৌকাতে উঠায় বা ও নৌকাতে অনেক লোক থাকায় দা বোট স্যাঙ্ক, এটা শব্দটা আসছে কোথা থেকে? এটা হচ্ছে SINK, সিঙ্ক থেকে। সিঙ্ক থেকে এখানে কি হচ্ছে? স্যাঙ্ক ইন দ্য মিডল অফ দ্য রিভার, ইন দ্য মিডল অফ দ্য রিভার মানে হচ্ছে কি? নদীর মাঝখানে। রিপ্লাইড জামিল, জামিল উত্তর দিল। তো জামিল কি বললো? জামিল বলতেছে যে কি? অনেক লোক নৌকাতে নিয়ে নৌকাটা নদীর মাঝখানে কি করলো? ডুবে গেল। সিঙ্ক থেকে এখানে স্যাঙ্ক হয়েছে, আর এটা হচ্ছে কি? সিঙ্কের বি টু ফর্ম, এটা পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, সেজন্য এখানে স্যাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তাহলে জামিল বলল যে কি? নৌকায় অনেক বেশি লোক নিয়ে নৌকাটি নদীর মাঝখানে ডুবে গিয়েছিল, ঠিক আছে? এরপর দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলতেছে ও নো, ও না, হোয়াট হ্যাপেন দেন, তারপর কি ঘটেছিল? আস্ক দ্য টিচার, কে জিজ্ঞেস করছে এই কথাটা? এই কথাটা জিজ্ঞেস করছে টিচার, মানে শিক্ষক জিজ্ঞেস করছে। ও নো, হোয়াট হ্যাপেন দেন, তারপর কি ঘটেছিল? দেয়ার ওয়াজ নো ক্যাজুয়ালিটি বাই দ্য গ্রেস অফ অলমাইটি, এখানে ক্যাজুয়ালিটি শব্দের অর্থ কি? ক্যাজুয়ালিটি শব্দের অর্থ হচ্ছে দুর্ঘটনা, ঠিক আছে? দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার নো ক্যাজুয়ালিটি বাই দ্য গ্রেস অফ অলমাইটি, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে কি? আল্লাহ আল্লাহকে ধন্যবাদ, কেউ হতাহত হয়নি। দেয়ার ওয়ার নো ক্যাজুয়ালিটি বাই দ্য গ্রেস অফ অলমাইটি, অর্থাৎ আল্লাহর অশেষ দয়া এবং রহমতে কি হয় না? কেউ হতাহত হয় না। নো ক্যাজুয়ালিটিস মানে দুর্ঘটনা ঘটে না বা ওরকম খুব একটা মারাত্মক অনেক কিছু হয় না। অল দ্য প্যাসেঞ্জার, এখানে কি বলতেছে? অল দ্য প্যাসেঞ্জার সোয়াম, এটা করতে চাচ্ছে, এটা হচ্ছে কি? সুইম থেকে, SWIM, সুইম। সুইমের বি টু ফর্ম হচ্ছে কি? সোয়াম, ঠিক আছে? তাহলে এটা পাঁচ ইন্ডিপেন্ডেন্স দেওয়া আছে। তাহলে অল দা প্যাসেঞ্জার, সবগুলা প্যাসেঞ্জার সোয়াম মানে সাঁতার কেটেছিল, টু দা আদার সাইড, অন্য একটা পাশে সাঁতার কেটে চলে গিয়েছিল। বাট সাম অফ দেম লস্ট, লস্ট এটা করতে গেছে লুজ থেকে, লুজ, লুজের বি টু ফর্ম হচ্ছে কি? লস্ট, ঠিক আছে? এটা হচ্ছে কি? পাস্ট ইন্ডিপেন্ডেন্স। বাট সাম অফ দেম লস্ট দা স্টাফ, স্টাফ মানে আসলে জিনিসপত্র, স্টাফের আমরা সিনোনিমস হিসেবে বলতে পারি যে কি? আর্টিকেল, ঠিক আছে? অথবা থিংস। তার মানে এটা কি বোঝাচ্ছে? সাম অফ দেম লস্ট দা স্টাফ দে ওয়ার ক্যারিং সাচ এজ, তো স্টাফ গুলো কি কি ছিল? যে অয়েল ছিল, তেল ছিল, সল্ট মানে লবণ ছিল, মিল্ক মানে দুধ ছিল,
সেট জামিল, জামিল বলতেছে যে কি বলতেছে জামিল, যে কেউ কেউ কি করছে তাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র হারিয়ে ফেলেছিল, যেগুলোর মধ্যে ওরা যেটা ক্যারি করতেছিল ওর মধ্যে কি কি আছে, ওর মধ্যে তেল আছে, লবণ আছে, দুধ আছে, ঠিক আছে, এই জিনিসগুলো তারা কি করছিল, হারিয়ে ফেলছে just। এরপর দেখো এখানে বলা হচ্ছে কি ওয়ার ইউ অন দা বোট, এটা কিন্তু কোয়েশ্চেন মার্ক, ইয়েস নো কোয়েশ্চেন। বলা হচ্ছে কি ওয়ার ইউ অন দা বোট, তুমি কি নদীতে নৌকায় ছিলে, আস্ক দা টিচার, টিচার জিজ্ঞেস করলো, টিচার জিজ্ঞেস করলো যে কি তুমি কি নৌকায় ছিলে, বলো আনসারে বলা হচ্ছে নো দা টিচার, বলা হচ্ছে না শিক্ষক বা নো টিচার। সি, এখানে একটা খেয়াল করে, এখানে কিন্তু এই সেন্টেন্সটা সি দিয়ে শুরু হয়েছে। তো আমরা জানি কোন একটা সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তখন ভার্বের বিফোর হয় ফর্ম, ঠিক আছে, এই জন্য এখানে সি এর সাথে আইনজি যুক্ত করা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে কি ভার্বের বিফোর বিফোর ফর্ম, যেখানে এখানে একটা সেন্টেন্স যখন ভার্ব দিয়ে শুরু হয় তখন ওটা ভার্ব প্লাস আইনজি দিয়ে শুরু হয়। বলা হচ্ছে সিইং দ্য বোট ওভার ক্রাউডেড, ওভার ক্রাউডেড মানে অনেক লোকজন, এখানে ক্রাউডেড মানে ভিড়, ওভার ক্রাউডেড মানে অতিরিক্ত ভিড় বোঝানো হচ্ছে। তাহলে সিইং দ্য বোট ওভার ক্রাউডেড, অনেক ভিড় বা অতিরিক্ত ভিড় দেখে কি করছে, আই ওয়েটেড ফর দ্য নেক্সট বোট, এখানে ওয়েট থেকে হয়েছে ওয়েটেড, এটা বি টু ফর্ম, যে আমি অপেক্ষা করতেছিলাম ফর দ্য নেক্সট বোট, পরবর্তী বোটের জন্য আমি কি করতেছিলাম, অপেক্ষা করতেছিলাম, ঠিক আছে। রিপ্লাইড জামিল, কে বলছে কথাটা, জামিল বলতেছে ইউ ডিড দ্য রাইট থিং, বলা হচ্ছে কি ইউ ডিড দ্য রাইট থিং জামিল, এখন বলা হচ্ছে কি জামিল তুমি সঠিক কাজটাই করছো। এরপর আসো এখানে ইউনিট 5 এর লেসন 2 তে যেটা দেওয়া আছে, আর উইথ হিউমেরি আমরা কি অনেক বেশি, এখানে প্রশ্ন করা হচ্ছে আর উইথ হিউমেরি আমরা কি অনেক বেশি, এটা প্রশ্ন করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখানে কি বলতেছে, প্যাসেজের শুরুতে বলা হচ্ছে দ্য নেক্সট ডে, পরের দিন, হোয়েন দ্য টিচার কেম, এটা কাম থেকে কেম হচ্ছে, এটা বি টু ফর্ম, অর্থাৎ এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। দ্য নেক্সট ডে, পরের দিন, হোয়েন দ্য টিচার কেম টু দ্য ক্লাস, পরের দিন শিক্ষক ক্লাসে এসে আসলো, and was about to start, এবং শুরু করার মুহূর্তে, স্টার্ট দ্য লেসন, লেসন শুরু করার মুহূর্তে, শান্তি বড়ুয়া স্টুড আপ, শান্তি বড়ুয়া কি করলো, দাঁড়াইলো, এটা স্টুড আপ, এটা করতে গেছে স্ট্যান্ড আপ থেকে, মূল বার্বটা হচ্ছে কি স্ট্যান্ড, স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো, আর স্ট্যান্ড আপের বি টু, স্ট্যান্ডের বি টু ফর্ম হচ্ছে কত, স্টুড, তাহলে স্টুড আপ মানে দাঁড়িয়েছিল, শান্তি বড়ুয়া কি করছিল, শান্তি বড়ুয়া দাঁড়িয়েছিল, এন্ড সেইড, এবং বলল টিচার ক্যান আই আস্ক ইউ এ কোয়েশ্চেন প্লিজ, আমি কি দয়া করে একটা প্রশ্ন করতে পারি বা একটা কিছু জিজ্ঞেস করতে পারি। গো অ্যাহেড শান্তি, সেড দ্য টিচার, বলছে কি হ্যাঁ অবশ্যই তুমি করতে পারো বা তুমি কোশ্চেন করো, সেড দ্য টিচার, কে বললো, টিচার বললো, ঠিক আছে। ইন আওয়ার লাস্ট ক্লাস, আমাদের আগের ক্লাসে, লাস্ট ক্লাস মানে আগের ক্লাসে বা পূর্বের ক্লাসে, উই হিয়ার, হিয়ার এটা শব্দটা আছে হিয়ার থেকে, এই কি এয়ার, মূল ভার্ব হচ্ছে হিয়ার, হিয়ারের সাথে কি যুক্ত আছে, আর ডি, ডি যুক্ত আছে, হিয়ার এটা হচ্ছে বি টু ফর্ম, অর্থাৎ এটা থেকে পাস্ট ইনডিফিনিট টেন্স। বলা হচ্ছে কি ইন আওয়ার লাস্ট ক্লাস, আমাদের আগের ক্লাসে, উই হিয়ার জামিল স্টোরি, আমরা জামিলের গল্প শুনেছিলাম, অফ হাউ, কি গল্পটা ছিল, গল্প অফ হাউ টু মেনি পিপল মেড দ্য ফেরি বোট সিং, যে গল্প শুনেছিলাম, গল্পটা কি ছিল, কিভাবে অনেকগুলো যাত্রী নিয়ে একটা ফেরি নৌকা বা খেয়া নৌকা কি করতেছিল, ডুবে গিয়েছিল। এরপর বলা হচ্ছে কি আই হ্যাভ অলসো সিন ক্রাউডস, এখানে ক্রাউডস মানে ভিড় বা অনেক জনবসতি বা অনেক লোকজন, আই হ্যাভ অলসো সিন আমি দেখেছি অনেক লোকজন, ক্রাউডস অফ পিপল অনেক লোকজন আমি দেখেছি, এট বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে দেখেছি, রেলওয়েতে দেখেছি, স্টেশনে, রেলওয়ে স্টেশনে দেখেছি, লঞ্চে দেখেছি এবং স্টিমার গেটে দেখেছি। তার মানে ও বলতেছে কি আমি তো এরকম অনেক লোকজন বা অনেক ভিড় কোথায় দেখতে, বাস স্টেশন, রেল স্টেশন, লঞ্চ এবং স্টিমার গেটে দেখেছি। কে বলতেছে এগুলা, এগুলা বলতেছে যে কি শান্তি বড়ুয়া, কে বলতেছে এগুলা, এগুলা বলতেছে তোমার এই যে দেখো এখানে লেখা আছে কে, শান্তি, ঠিক আছে, শান্তি বড়ুয়া বা শান্তি। ইট ইজ নট আনকমন, এটা অসাধারণ অস্বাভাবিক কিছু নয় বা এটা অসাধারণ কোনো ঘটনা নয়, টু সি পিপল ট্রাভেলিং অন টপ অফ দ্য বাস অর ট্রেন, অর্থাৎ ও বলতেছে কি এটা অসাধারণ বা অস্বাভাবিক কোনো ঘটনা নয় যে টু সি পিপল লোকজনকে দেখতে পাওয়া, ট্রাভেলিং ট্রাভেল করতেছে ভ্রমণ করতেছে, অন দ্য টপ অফ দ্য বাস বাসের ছাদের উপর করে, অথবা ট্রেনের ছাদের উপর করে, এন্ড মিটিং উইথ ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট, এবং কি করতেছে ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট মানে, ট্র্যাজিক মানে মারাত্মক, অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে কি দুর্ঘটনা, তার মানে কি হচ্ছে এখানে মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে, ঠিক আছে। মাই কোয়েশ্চেন, বলা হচ্ছে কি আমার কোয়েশ্চেন ইজ, আমার কোয়েশ্চেনটা হচ্ছে কি আর দেয়ার রিয়েলি টু মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি,
ও জিজ্ঞেস করতেছে, আমার প্রশ্ন হচ্ছে কি, আর দেয়ার রিয়েলি, এখানে কি সত্যি টু মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে কি সত্যি প্রচুর লোকজন বা জনসংখ্যা কি সত্যি অনেক বেশি কিনা, ও জিজ্ঞেস করতেছে। কে জিজ্ঞেস করতেছে? শান্তি বড়ুয়া। ওকে, দেন থ্যাংক ইউ শান্তি, প্লিজ সিট ডাউন। টিচার বলতেছে, ধন্যবাদ শান্তি, তুমি বসো। আচ্ছা, ওকে ফাইন। দ্য টিচার দেন লুকড, এখানে লুক থেকে বি টু ফর্ম হিসেবে এখানে লুক হয়েছে, ঠিক আছে। অ্যারাউন্ড দ্য ক্লাস এন্ড আস্ক, টিচার কি করলো, চারিদিকে, টিচার দেন লুক অ্যারাউন্ড, টিচার তখন তারপর চারিদিকে তাকালো, এন্ড অ্যারাউন্ড দ্য ক্লাস, ক্লাসের চারিদিকে তাকালো, এন্ড আস্ক এবং জিজ্ঞেস করলো, হাউ মেনি অফ ইউ হ্যাভ দ্য সেম কোয়েশ্চেন ইন মাইন্ড, অর্থাৎ তোমাদের মনের মধ্যে কার কার, তোমাদের মনের মধ্যে এই ধরনের একই কোয়েশ্চেন আছে। অলমোস্ট অল দ্য স্টুডেন্টস ওয়েন্ট আপ, এই ওয়েন্ট আপ এটা করতে যাচ্ছে গো থেকে, গো এর বি টু ফর্ম হচ্ছে কি ওয়েন্ট, ঠিক আছে। অলমোস্ট অল দ্য হ্যান্ডস ওয়েন্ট আপ, তার মানে কি প্রায় সবাই হাত তুললো। এটার অর্থ কি, এটা অর্থ হচ্ছে কি প্রায় সবাই হাত তুললো। এরপর দেখো বলা হচ্ছে কি ওকে, এটা কে বলতেছে, টিচার বলতেছে, ঠিক আছে। দ্য টিচার কন্টিনিউড, টিচার অনবরত বলতে লাগলো, ফাইন্ডিং দ্য রাইট আনসার টু দিস কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের সঠিক উত্তর পাওয়ার জন্য। দেখো এখানে বার দিয়ে যেহেতু শুরু হয়েছে সেন্টেন্সটা, সেহেতু এখানে কি দেওয়া হয়েছে, বিফোর, বার্বের বিফোর, অর্থাৎ বার প্লাস আইএনজি দেওয়া হয়েছে। তো সঠিক উত্তর পাওয়ার জন্য এই কোয়েশ্চেনের বা এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফর আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, কি জন্য, আমাদের জাতীয় জীবনের উন্নয়নের জন্য এই প্রশ্নের উত্তর পাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো সুতরাং উই উইল লুক এট দিস ইস্যু, মানে ইস্যু মানে এখানে বিষয় বা সমস্যাটাকে বোঝানো হচ্ছে। সুতরাং আমরা কি করব, উইল লুক এট দিস ইস্যু, এই ইস্যুটা বা সমস্যা নিয়ে আমরা কি করব, উইথ সাম ফ্যাক্টস, এটার কিছু ফ্যাক্ট বা ঘটনা আমরা কি করব, এ, বের করার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব। সো দ্যাট, যার যেতে যাতে করে উই ক্যান ফাইন্ড আউট, আমরা কি করতে পারি, খুঁজে পেতে পারি। ফাইন্ড আউট মানে খুঁজে পাওয়া, যাতে করে আমরা খুঁজে পেতে পারি ইফ উই আর রিয়েলি টু মেনি অর নট, যাতে করে আমরা খুঁজে পেতে পারি আসলে কি আমরা অনেক বেশি নাকি অনেক বেশি নয়। এই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন ফ্যাক্ট গুলো আমরা কি করব, বিভিন্ন ধরনের ফ্যাক্ট গুলো আমরা খুঁজে বের করব। এরপর দেখো ইউনিট 5 এর এখানে লেসন 3 তে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি আওয়ার ফুড এন্ড শেল্টার। এখানে ফুড অর্থ হচ্ছে কি, ফুড অর্থ হচ্ছে খাদ্য বা খাবার, আর শেল্টার মানে হচ্ছে বাসস্থান। তার মানে এখানে লেসন 5 টা মূলত বলা হচ্ছে কি আমাদের খাদ্য এবং বাসস্থান নিয়ে কথা বলা হচ্ছে। তো এখানে প্রথমে কি লিখছে দেখো, দ্য ক্লাস কামস আপ উইথ ডিফারেন্ট প্রবলেমস, প্রবলেম মানে কি সমস্যা, এটা প্লুরাল ফর্মে দেওয়া আছে। আর এখানে কামস আপ, কামস এটা হচ্ছে ভার্বের বি 5 ফর্ম, তার মানে হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এখানে বলা হচ্ছে কি সেন্টেন্সে শ্রেণীতে বিভিন্ন সমস্যা উঠে আসলো, ঠিক আছে। কামস আপ মানে এখানে উঠে আসা অর্থ বোঝানো হচ্ছে। ওয়ান গ্রুপ লিডার সেজ দ্য scarcity of food will be a serious problem in the years ahead। তো ওয়ান গ্রুপ লিডার, কোন একটা গ্রুপের প্রধান যে আছে, প্রধান বলতেছে যে কি দ্য স্কারসিটি মানে হচ্ছে কি, স্কারসিটি মানে হচ্ছে কি অভাব। স্কারসিটির সিনোনিমস হিসেবে আমরা বলতে পারি ল্যাক অর ডিফিসিয়েন্সি। তার মানে বলতে কি দ্য স্কারসিটি অফ ফুড, কিসের অভাব, খাদ্যের অভাব। উইল বি এ সিরিয়াস প্রবলেম, অনেক বড় ধরনের একটা, সিরিয়াস মানে মারাত্মক সমস্যা। ইন দ্য ইয়ার্স অ্যাহেড মানে আগামী কয়েক বছরের মধ্যে এটা কি অনেক ভয়াবহ সমস্যা। কিসের সমস্যা, খাদ্যের অভাবের সমস্যা। তার মানে এখানে বোঝাচ্ছে যে কি একজন দলনেতা বলতে যে কি সামনের বছরগুলোতে খাদ্যের অভাব এবং ভয়াবহ সমস্যার সৃষ্টি হবে, খাদ্যের অভাবের একটা ভয়াবহ সমস্যার সৃষ্টি হবে। আচ্ছা, ভালো কথা। ইয়ার তাহেদ মানে কয়েক বছরের মধ্যে, মানে কয়েক বছর, সামনের কয়েক বছরের মধ্যে, এটা বলা হচ্ছে। ইট ইজ ট্রু, এটা সত্য যে দ্যাট আওয়ার এগ্রিকালচার মানে হচ্ছে কৃষি, ইট ইজ ট্রু, এটা সত্য যে আমাদের কৃষি হ্যাভ ডেভেলপ, এখানে হ্যাভ কেন বলছে, এখানে এগ্রিকালচার এটা প্লুরাল ফর্মে দেওয়া আছে, এজন্য এখানে হ্যাভ বলছে, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বলা হচ্ছে ইট ইজ ট্রু দ্যাট আওয়ার এগ্রিকালচার হ্যাভ ডেভেলপ, আমাদের এগ্রিকালচার বা কৃষি কি করছে, ডেভেলপ বা উন্নতি করছে। এরপর নিউ ভ্যারাইটিস, নতুন নতুন, ভ্যারাইটিস মানে হচ্ছে জাত, ঠিক আছে। আমাদের কৃষি নতুন নতুন জাতে উন্নতি করছে। অফ রাইস, কিসের জাত, রাইস বা ধানের জাত উন্নতি করছে। এন্ড ইট পার একর প্রোডাকশন হ্যাজ ডেফিনেটলি ইনক্রিজ, ডেফিনেটলি মানে হচ্ছে কি সত্যিকার অর্থে, ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাইছে। তার মানে এটা প্রতি একরের যে উৎপাদন, প্রোডাকশন মানে হচ্ছে কি উৎপাদন, অর্থাৎ এটার প্রতি একরের যে উৎপাদনটা কি করছে, সত্যিকার অর্থে বৃদ্ধি পাইছে,
ঠিক আছে? তার মানে বোঝাচ্ছে কি প্রতি এককে এর উৎপাদন নিঃসন্দেহে বেড়েছে, ঠিক আছে? এরপর বলতে দেখো, বাট দ্য রেট অফ ইনক্রিজ ইনপুট প্রোডাকশন, অর্থাৎ কিন্তু ফুড প্রোডাকশন ইনক্রিজ বা বাড়তি মানে ফুড খাবারের ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি, খাবারের বৃদ্ধিটা হচ্ছে ক্যান নট কিপ পেস উইথ দ্য রেট অফ পপুলেশন গ্রোথ, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে কি পপুলেশন গ্রোথ মানে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, গ্রোথ মানে বৃদ্ধি, পপুলেশন মানে হচ্ছে কি জনসংখ্যা, তার মানে এখানে বোঝানো হচ্ছে যে কি, বোঝানো হচ্ছে যে কি কিন্তু এটি সত্য যে আমাদের কৃষিবিদরা নতুন জাতের ধান উন্নয়ন ঘটেছে, আচ্ছা ভালো কথা, প্রতি এককের উৎপাদনও নিঃসন্দেহে বেড়েছে। এরপর বলা হচ্ছে কি, কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে মেলাতে পারছে না, অর্থাৎ আমরা খাদ্য উৎপাদন করলেও ওটা জনসংখ্যা বৃদ্ধির সাথে কি নয়, এক নয়, জনসংখ্যা বৃদ্ধি অনুযায়ী এটা কম বা অপ্রতুল। দিস ইজ বিকজ, এটার কারণ কি, দিস ইজ বিকজ আওয়ার ল্যান্ড ইজ ফিক্সড, আমাদের যে জমি আছে ওটা হচ্ছে ফিক্সড, অর্থাৎ আমরা চাইলে ওটাকে কি করতে পারি না, ওটাকে বাড়াইতে পারি না। ফর এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে আই দিয়ে যে উই ক্যান নট ইনক্রিজ ইট, যেমন আমরা এটাকে বাড়াইতে পারি না, ওয়াইল আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং র্যাপিডলি, র্যাপিডলি মানে খুব দ্রুততার সহিত, তার মানে বলতেছে কি যখন আওয়ার পপুলেশন মানে জনসংখ্যা ইজ ইনক্রিজিং, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে, হোয়াইল আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং র্যাপিডলি, যখন আমাদের জনসংখ্যা কি করতেছে, খুব দ্রুত গতিতে বাড়তেছে। এরপর দেখে এখানে কি বলছে, এরপর দেখো এখানে কি বলেছে, অ্যানাদার গ্রুপ লিডার কামস আপ, অন্য একজন দলনেতা কামস আপ উইথ দ্য হাউজিং প্রবলেম ইন দ্য কান্ট্রি, তার মানে কি আরেকজন দলনেতা দেশের আবাসন সমস্যার বিষয়টা তুলে ধরলো, ঠিক আছে? হুইচ হি হুইচ হি সেড, যেখানে সে বলছে অ্যাড মাচ টু দ্য ফুড প্রবলেম, যেখানে সে নতুন যে সমস্যা নিয়ে আসলো যে কি অ্যাড মাচ ফুড প্রবলেম, অর্থাৎ যা সে বললো তাকে খাদ্য সমস্যা আরো বাড়বে, সে ওখানে যেটা বলছে মানে ও যে সমস্যার কথা বলছে ও সমস্যা শুনে মনে হচ্ছে যে কি খাদ্য সমস্যা আরো বাড়বে। হি সেজ, এবার সে বলতেছে কি, সে কি বলছে দেখো, বলছে হি সেজ, সে বলছে ফ্যামিলিজ আর গ্রোয়িং লার্জার ইন সাইজ, অর্থাৎ পরিবারগুলোর সাইজে কি হচ্ছে, বড় হচ্ছে, এন্ড এট দ্য সেম টাইম, এবং একই সময়ে ব্রেকিং ইনটু স্মলার ফ্যামিলিজ, অর্থাৎ সে বলতেছে যে কি ফ্যামিলি গুলা কি হচ্ছে, বড় হচ্ছে, এবং একই সময়ে ওগুলো কি হচ্ছে, একই সময়ে ওগুলো ভেঙে ছোট ছোট পরিবারে বিভক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? সাইজ এন্ড ব্রেকিং ইনটু দ্য স্মলার সাইজ, ছোট ছোট পরিবারে বিভক্ত হয়ে যাচ্ছে, বিভক্ত হয়ে যাচ্ছে। ইচ স্মলার ফ্যামিলি নিডস এ সেপারেট হাউস টু লিভ, তার মানে প্রত্যেকটা ছোট ছোট পরিবারের জন্য নিডস মানে প্রয়োজন, এ সেপারেট হাউস আলাদা ঘরের দরকার, টু লিভ ইন বসবাসের জন্য, তার মানে যে যে পরিবারগুলো ছোট ছোট পরিবারে ভাগ হয়ে যাচ্ছে, এই পরিবারগুলোর জন্য আলাদা আলাদা বসবাসের জন্য কি দরকার, ঘর দরকার। অলসো দা অ্যারেবল ফিল্ড, অ্যারেবলস মানে হচ্ছে যে কি আসলে আবাসযোগ্য মানে চাষযোগ্য, চাষযোগ্য ফিল্ডস মানে হচ্ছে যে কি, ফিল্ডস মানে হচ্ছে কি তোমার চাষযোগ্য জমি বা মাঠ, চাষযোগ্য জমি আর বিং ডিভাইডেড বাই দিস স্মলার ফ্যামিলিজ অ্যামং দেমসেলভস, তার মানে এই চাষযোগ্য জমিগুলো তাদের মধ্যে কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ যখন পরিবারগুলো ছোট ছোট পরিবারে বিভক্ত হয়ে যাচ্ছে তখন তাদের যে জমি জমাগুলো আছে ওই ছোট ছোট পরিবারগুলোর মধ্যে এই জমি জমাগুলো কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে বাই দি স্মলার ফ্যামিলিজ অ্যামং দেমসেলভস। এরপর দেখে এখানে থেকে বলা হচ্ছে কি মিলস এন্ড ফ্যাক্টরিজ আর বিং সেট আপ, তার মানে কলকারখানা কি করা হচ্ছে, স্থাপন করা হচ্ছে, হুইচ অকুপাই যেটা কি করতেছে, অকুপাই মানে দখল করা, হুইচ অকুপাই এ কনসিডারেবল পোর্শন, পোর্শন মানে হচ্ছে কি অংশ, কনসিডারেবল হচ্ছে যে কি উল্লেখযোগ্য, হুইচ অকুপাই এ কনসিডারেবল পোর্শন অফ আওয়ার ল্যান্ড, যেটা আমাদের জমিনের উল্লেখযোগ্য অংশ কি করে ফেলতেছে, দখল করে ফেলতেছে, কে দখল করতেছে, এই যে মিল ফ্যাক্টরি যেগুলো তৈরি হচ্ছে, যেগুলো স্থাপন করা হচ্ছে, ওগুলো স্থাপন করার কারণে আমাদের উল্লেখযোগ্য জমিনের অংশগুলো তারা কি করতেছে, তারা অকুপাই বা দখল করে ফেলতেছে। আচ্ছা, সো হোয়াইল উই নিড মোর ল্যান্ড টু গ্রো মোর ফুড টু ফিড মোর মাউথ, অর্থাৎ অধিক মুখের জন্য অধিক খাবার তৈরি করার যেখানে প্রয়োজন, সো হোয়াইল উই নিড মোর ল্যান্ড, যেখানে আমাদের দরকার অতিরিক্ত জমি, টু গ্রো মোর ফুড অতিরিক্ত খাদ্য জন্মানোর জন্য, কেন খাদ্য জন্মাবো, টু ফিড খাওয়াইতে, টু মোর মাউথ বা অতিরিক্ত যে মুখগুলো আসতেছে নতুন মুখগুলাকে খাওয়ানোর জন্য যেখানে আমাদের অতিরিক্ত জমি দরকার, আওয়ার ল্যান্ড ইজ সিঙ্কিং, সিঙ্কিং এটা কোথেকে আসছে, এটা তো সিঙ্ক থেকে আসছে, সিঙ্ক এর বি ফুল ফর্ম, অর্থাৎ সিঙ্ক এর সাথে কি যুক্ত করে, সাইন যুক্ত করে, এটা বলা হচ্ছে কি আওয়ার ল্যান্ড ইজ সিঙ্কিং ডে বাই ডে, সিঙ্ক মানে হচ্ছে কি সংকুচিত হওয়া বা কি করা,
কন্ট্রাক্ট করা, ঠিক আছে, সংকুচিত হওয়া বা কন্ট্রাক্ট হয়ে যাওয়া। তাহলে এটা থেকে আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে যে আওয়ার ল্যান্ড ইজ সিঙ্কিং, আমাদের জমিগুলো কি হচ্ছে, সংকুচিত হচ্ছে বা কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে। ডে বাই ডে মানে দিনে দিনে, দিনের পর দিন আমাদের জমিগুলো কি হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। এরপর দেখে এখানে বলেছে নো ওয়ে, কোনো উপায় নেই, কোনো রাস্তাই নেই বা কোনো উপায় নেই। অ্যানাদার স্টুডেন্ট আর্গুস, অন্য একটা স্টুডেন্ট, আর্গুমেন্ট হচ্ছে যুক্তি দেওয়া, অন্য একটা স্টুডেন্ট যুক্তি দিচ্ছে বা বলতেছে কি কোনো উপায় নেই, ঠিক আছে। এরপর বলতেছে কি ট্রিজ আর বিং কাট, ও আর বলতেছে যে কি ট্রিজ আর বিং কাট, গাছপালা কি করা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে। এখানে একটা গ্রামার খেয়াল করো যে ট্রিজ আর বিং কাট মানে হচ্ছে যে কি এটা পেসিভ ভয়েসে দেওয়া আছে। কেন পেসিভ ভয়েসে দেওয়া আছে, কারণ এখানে সাবজেক্টে দেওয়া আছে ট্রি আর ভার্ব দেওয়া আছে কি কাট। কিন্তু এই যে দেখো এই ভার্বটা কিন্তু টি নিজে করতে পারে না, ঠিক আছে, মানে গাছ তার নিজেকে নিজে কাটতে পারে না, তো এই জন্য দেওয়া আছে কি ট্রিজ আর বিং কাট। যখন সাবজেক্টে এমন কেউ আসে সে যদি নিজে কাজ করতে না পারে বা ভার্বটা যদি সে নিজে সম্পন্ন না করে, তখন আমরা এটাকে প্যাসিভ ভয়েসে ব্যবহার করি, ঠিক আছে। এই জন্য বলা যায় ট্রিজ আর বিং কাট, গাছপালা কি করা হচ্ছে, গাছপালা কেটে ফেলা হচ্ছে। হিলস আর বিং ক্লিয়ার্ড, কি করা হচ্ছে, হিলস মানে পাহাড়, আর বিং ক্লিয়ার কি করা হচ্ছে, পাহাড় পরিষ্কার করে ফেলা হচ্ছে। এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। এন্ড ওয়াটার বডি, ওয়াটার বডিজ মানে হচ্ছে কি আসলে জলাশয়, অর্থাৎ যেখানে আহ, খাল বা নদী বা ছোট ছোট জলাশয় যেগুলো আছে ওগুলোকে বলা হচ্ছে ওয়াটার বডিজ। এন্ড ওয়াটার বডিজ আর বিং ফিল্ড আপ, ফিল্ড মানে হচ্ছে কি পূর্ণ হয়ে যায়, এটা কিন্তু বি টু ফর্মে দেওয়া আছে। আর বিং ফিল্ড আপ কি হচ্ছে, এগুলো জলাশয়গুলো কি করা হচ্ছে, ভরাট করে ফেলা ফেলা হচ্ছে। অল টু মিট, এগুলো সবগুলা করা হচ্ছে কি অল টু মিট দ্য নিডস অফ টু মেনি পিপল, এগুলো সবগুলা করা হচ্ছে কি টু মিট নিড, প্রয়োজন মেটানোর জন্য। কিসের প্রয়োজন, অফ টু মেনি পিপল, অধিক জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য এই কাজগুলো আসলে করা হচ্ছে, ঠিক আছে। এরপর দেখাও কি এখানে বলছে কি ইনভাইটেশন কমা দিয়ে শুরু করে বলছে থ্যাংক ইউ স্টুডেন্টস, বলা হচ্ছে কি ধন্যবাদ শিক্ষার্থীরা, মিস্টার চৌধুরী স্যার, কে বলছে, এটা মিস্টার চৌধুরী বলছে। ইউ আর কোয়াইট, এ কোয়াইট মানে হচ্ছে একটা পরিপূর্ণভাবে বা সম্পূর্ণ রূপে। ইউ আর কোয়াইট রাইট, রাইট মানে সঠিক, ইউ আর কোয়াইট রাইট, তুমি পরিপূর্ণভাবে ঠিক কথা বলছো। লেট মি টেল ইউ অ্যাবাউট দিস ভিলেজ হোয়ার আই ওয়াজ বর্ন এন্ড ব্রট আপ, এই ব্রটটা এটা কোথেকে আসছে, ব্রিং থেকে আসছে, বিআরআইএনজি ব্রিং আপ, ব্রিং থেকে হচ্ছে ব্রট। তো ব্রট আপ মানে আসলে কি বেড়ে উঠা, যেখানে কোনো জায়গায় যে বেড়ে উঠে বেড়ে উঠাকে বলি আমরা ব্রট আপ। তার মানে এখানে কি বলতেছে যে কি একেবারে তুমি ঠিক কথা বলছো যে আমাকে এক গ্রামের সম্পর্কে বলতে দাও, মানে আমি তোমাদেরকে একটা গ্রাম সম্পর্কে বলবো যেখানে আমি জন্মেছি, যেখানে ও ওয়াজ বর্ন, যেখানে ও নিজে জন্মগ্রহণ করছে এবং বেড়ে উঠছে, ওরকম একটা গ্রামের কথা সে এখন বলবে। কে বলবে, মিস মিস চৌধুরী বলবে, ঠিক আছে। এবার কি বলছে দেখো, থিংস ওয়ার নট লাইক দিস ইন ফাস্ট, অতীতে কি ছিল না, অতীতের জিনিসগুলো আসলে এরকম ছিল না, অতীতের সময়ে এই জিনিসগুলো কি হচ্ছিল না, এখানে আগের মতো আগে এখানে এই জিনিসগুলো এইভাবে ছিল না। আচ্ছা, এরপর বলছে আই রিমেম্বার, আমি আমার মনে আছে, এজ এ চাইল্ড, হ্যাঁ শিশুবেলায়, যে আমার শিশুবেলায় মনে আছে, দা ভিলেজ ওয়াজ সো বিউটিফুল, গ্রামগুলো ছিল অনেক সুন্দর। ওয়াজ মানে এটা অতীতের কথা বলতেছে যে কি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে বা সিম্পল পাস্টে দেওয়া আছে। দা ভিলেজ ওয়াজ সো বিউটিফুল, গ্রামগুলো ছিল অনেক সুন্দর। দা গ্রিন, গ্রিন মানে হচ্ছে সবুজ, পেডি মানে ধান, ফিল্ড হচ্ছে মাঠ, তার মানে দা গ্রিন পেডি, পেডি ফিল্ড, সবুজ ধানের মাঠ। এন্ড ইয়েলো, ইয়েলো মানে হচ্ছে কি হলুদ, মুস্টার্ড, মুস্টার্ড মানে হচ্ছে কি আসলে সরিষা, ফিল্ডস মানে হচ্ছে মাঠ, এবং হলুদ সরিষা মাঠ। সিম, মনে হইতো, সিম মানে আসলে এখানে বোঝাচ্ছে কি মনে হইতো, টু বি আনএন্ডিং মানে অবিরাম, মনে হতো এগুলোর কোনো শেষ নাই, আনএন্ডিং মানে এগুলোর মনে হতো যে এগুলোর কোনো শেষ নাই, মানে এখানে বোঝানো হচ্ছে যে কি যে সবুজ ধানের মাঠ এবং হলুদ সরিষার মাঠ দেখে মনে হতো যে এগুলার কোনো শেষ নাই বা এগুলো অবিরাম, এখানে আনএন্ডিং মানে অবিরাম অর্থে বোঝানো হয়েছে, ঠিক আছে। দে ইউজ টু ওয়েভ এন্ড ডান্স ইন দ্য ব্রিজ, ব্রিজ মানে হচ্ছে কি মৃদু বাতাস, তার মানে এখানে কি বোঝানো হচ্ছে যে কি এখানে বলা হচ্ছে যে কি মৃদু বাতাসে তাদের উপর দিয়ে ঢেউ খেলে যেত এবং তারা নেচে উঠতো। কিসের উপর, ওই যে গ্রিন পেডি ফিল্ড, পেডি ফিল্ড এবং ইয়েলো মুস্টার্ড ফিল্ডের কথা বলা হচ্ছে, ওগুলোর উপর দিয়ে মনে হইতো যে কি মৃদু বাতাস কি করতেছে, ঢেউ খেলিয়ে এবং নেচে ওগুলোর উপর দিয়ে চলে যাচ্ছে। দেয়ার ইউজ টু বি এ উড ইন দ্য নর্থ সাইড অফ দ্য ভিলেজ, এখানে আসলে উড বলতে বোঝানো হচ্ছে, উড যদিও উডের অর্থ হচ্ছে যদিও কাঠ, কিন্তু এখানে উড বলতে বোঝানো হচ্ছে আসলে এটা বন বোঝানো হচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি এখানে বলতেছে বলা হচ্ছে যে কি আসলে
গ্রামের উত্তর দিকে একটি কি ছিল, বন ছিল। এখানে নর্থ মানে হচ্ছে কি, নর্থ সাইড মানে হচ্ছে কি আসলে উত্তর দিক, তার মানে এখানে বলতেছে কি গ্রামের উত্তর দিকে কি ছিল একটা, নর্থ সাইড অফ দা ভিলেজ মানে গ্রামের উত্তর দিকে, এটা হচ্ছে নর্দার্ন সাইড মানে উত্তর দিকে অফ দা ভিলেজ। গ্রামের উত্তর দিকে কি ছিল, গ্রামের উত্তর দিকে একটা কি ছিল, বন ছিল, ঠিক আছে। There was a tall tamarind, tamarind মানে হচ্ছে তেঁতুল ট্রি, tamarind ট্রি মানে হচ্ছে তেঁতুল গাছ, in the middle of the wood, তার মানে বনের মাঝখানে কি ছিল, tall মানে হচ্ছে লম্বা, তার মানে বনের মাঝখানে একটা লম্বা তেঁতুল গাছ ছিল, ঠিক আছে। in the middle of the wood মানে হচ্ছে কি বনের মাঝখানে। এরপর এখান থেকে বলা হচ্ছে কি অলসো দেয়ার ওয়াজ এ বিগ বানাইয়া ট্রি, বানাইয়া মানে হচ্ছে বট গাছ, বানাইয়া ট্রি মানে হচ্ছে বট গাছ, হুইচ লুক লাইক এ হিউজ গ্রিন আমব্রেলা, যেটা দেখলে মনে হচ্ছে যে কি অনেক বড় একটা সবুজ, হিউজ হচ্ছে বড়, গ্রিন হচ্ছে সবুজ, আমব্রেলা মানে হচ্ছে কি তোমার ছাতা, ঠিক আছে, যেটা দেখে মনে হচ্ছে যে কি অনেক বড় একটা ছাতার মতো। উইথ ইট অ্যারাইয়াল রুটস হ্যাঙ্গিং ডাউন, অ্যারাইয়াল রুটস হ্যাঙ্গিং ডাউন মানে হচ্ছে কি যেটার বায়বীয় ঝুলন্ত রুটস মানে হচ্ছে কি শিকড়, অর্থাৎ এটা বায়বীয় ঝুলন্ত শিকড় দেখে মনে হচ্ছে কি অনেক বড় একটা ছাতার মতো। ইট অফ আই অফেন ইউজ টু গো দেয়ার উইথ মাই ফ্রেন্ডস, এখানে ইউজ টু মানে হচ্ছে কি, ইউজ টু মানে আসলে অভ্যাস, অতীতের অভ্যাসের ক্ষেত্রে আমরা কি করি, ইউজ টু ব্যবহার করি, যেমন আই ইউজ টু প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড উইথ মাই ফ্রেন্ডস ইন মাই চাইল্ডহুড, অর্থাৎ আমি ছোটবেলা আমি আমার বন্ধুদের সাথে কি করতাম, আহ খেলতে যাইতাম মাঠের মধ্যে, ঠিক আছে। তার মানে কি ইউজ টু মানে হচ্ছে কি, ইউজ টু মানে হচ্ছে যে কি অভ্যাসগত, অতীতের অভ্যাসগত কাজের ক্ষেত্রে আমরা কি করি, ইউজ টু ব্যবহার করি। তাহলে এটা হচ্ছে কি আই অফেন ইউজ টু, অফেন মানে কি, অফেন মানে হচ্ছে যে কি মাঝে মাঝে বা মাঝে মধ্যে, আমি মাঝে মধ্যে বা প্রায় আমার বন্ধুদের সাথে সেখানে খেলতে যেতাম, দেয়ার মানে কি সেখানে, ঠিক আছে। উই উড অফেন হ্যাভ পিকনিক দেয়ার, তার মানে আমরা মাঝে মধ্যে কি করতাম ওখানে পিকনিকের আয়োজন করতাম। হোয়াইল দ্য বয়েজ, যখন ছেলেরা উড ক্লাইম দ্য তামারিন ট্রি, যখন ক্লাইম মানে কি আসলে গাছের মধ্যে উঠা বা কোনো কিছুর উপরে উঠাকে বলি ক্লাইম। তাহলে যখন ছেলেরা কি গাছ, টামারিন ট্রি মানে তো তেঁতুল গাছে উঠতো, অ্যান্ড পিক সাম টামারিন, কিছু তেঁতুল কি করতো, পিক করতো, পিক মানে তুলতো বা নিয়ে আসতো। আই এন্ড মাই বেস্ট ফ্রেন্ড, এবং আমি এবং আমার বেস্ট ফ্রেন্ড রিমা কি করতাম, ইউজ টু সুইম ফ্রম দ্য হ্যাঙ্গিং রুটস, এই যে হ্যাঙ্গিং রুটস মানে হচ্ছে কি আসলে ঝুলন্ত রুটস মানে হচ্ছে কি ঝুলন্ত শিকড়ের মধ্যে, তার মানে ও এবং ওর বেস্ট ফ্রেন্ড কি করতো ওখানে রুটের মধ্যে ঝুলন্ত রুটের মধ্যে ওরা কি করতো, সুইম মানে দুলতো, মানে রুট গুলোতে বাতাসে ঝুলে আছে, ওই রুট গুলাকে ধরে ওরা কি করতো, ওরা ওই রুট গুলাকে ধরে ঝুলতো, ঠিক আছে। এরপর দেখো এখানে লাস্টে যেটা বলছে কি বাট নাও, কিন্তু এখন লুক দ্য উড ইজ গন, লুক বাট নাও কিন্তু এখন দেখো দ্য উড ইজ গন, এখন কি নাই, এখন ওই বনটা নাই। দ্য বিউটি অফ দ্য ক্রপ ফিল্ড মানে ক্রপ অর্থ কি শস্য, ফিল্ড অর্থ মাঠ, তার মানে কি শস্য মাঠের যে সৌন্দর্যটা, ওই সৌন্দর্যটা কি ইজ স্পয়েল, স্পয়েল মানে হচ্ছে আসলে নষ্ট হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, এখানে এটা স্পয়েল, এস পিও আইএল, স্পল থেকে হচ্ছে স্পয়েল, এটা হচ্ছে কি ভার্বের বি টু ফর্ম, ঠিক আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে এটা দেওয়া আছে যে স্পয়েল বাই দ্য আনপ্লান, আনপ্লান মানে হচ্ছে কি অপরিকল্পিত, প্লান মানে হচ্ছে পরিকল্পিত, আর আনপ্লান মানে অপরিকল্পিত। হাউজেস বিল দেয়ার এন্ড হিয়ার এন্ড দেয়ার, এটা খুব সুন্দর একটা পেজে, যেটা অর্থ হচ্ছে কি যেখানে সেখানে, যেখানে সেখানে কি করা হচ্ছে দেখো, বলা হচ্ছে কি দ্য বিউটি অফ দ্য ক্রপ ফিল্ড ইজ স্পয়েল, মানে সবুজ শস্য ক্ষেত্রের যে সৌন্দর্য, সৌন্দর্য গুলো কি করা হয়েছে, ধ্বংস করা হয়েছে বা নষ্ট করে দেওয়া হয়েছে বাই দ্য আনপ্লান, অপরিকল্পিত ভাবে ঘর নির্মাণের করার কারণে, কোথায় ঘর নির্মাণ গুলা করছে, যেখানে সেখানে, অর্থাৎ এটা পুরোটা অর্থ হচ্ছে কি যেখানে সেখানে অপরিকল্পিত ভাবে বাড়ি ঘর তৈরি করার কারণে শস্য ক্ষেত্রের সৌন্দর্য কি করা হয়েছে, শস্য ক্ষেত্রের সৌন্দর্য নষ্ট করা হয়েছে বা নষ্ট হয়ে গেছে। এরপর দেখো এখানে ইউনিট 5 এর লেসন 4 যেটা দেওয়া আছে, এটা হচ্ছে কি দ্য স্টোরি অফ লিপি, লিপি হচ্ছে কি একটা মেয়ের নাম, ওই মেয়ের একটা গল্প এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো আমরা গল্পটা এখন একটু পড়বো। ইন দ্য নেক্সট ক্লাস মিস্টার চৌধুরী টেলস হার স্টুডেন্টস দ্য স্টোরি অফ লিপি, পরের ক্লাসে মিস্টার চৌধুরী কি করছে, তাদের শিক্ষার্থীদেরকে কি বললো, লিপির একটা গল্প বলছিল। টেলস মানে হচ্ছে বলা।
দ্য ইয়ার বিফোর লাস্ট, গত বছরের আগের বছর। এখানে দ্য ইয়ার বিফোর লাস্ট অর্থ কি বোঝানো হচ্ছে যে কি গত বছরের আগের বছর কি হয়েছিল, গত বছরের আগের বছর লিফি একটা মেয়ের নাম, এরপর কমা দিয়ে বলছে এ 14 ইয়ার্স ওল্ড গার্ল। এই যে কে, কার বয়স 14 ইয়ার্স ওল্ড, লিপির বয়স, এখানে কমা দিয়ে পরবর্তী যেটা শুরু করছে এটা আসলে ওই লিপিকে বোঝানো হচ্ছে যে কি 14 ইয়ার ওল্ড লিপি গার্ল, 14 বছরের একটা মেয়ে, ওয়াজ ইন ক্লাস 9, কোথায় ছিল সে, ক্লাস 9 বা নবম শ্রেণীতে ছিল। ইন এ রুরাল, রুরাল মানে হচ্ছে কি গ্রামে, রুরাল মানে হচ্ছে কি গ্রাম, আর আরবান মানে হচ্ছে কি শহর। ইন এ রুরাল স্কুল ইন রংপুর, কোথায় ছিল, গ্রামের, রংপুরের একটি গ্রামের স্কুলে ক্লাস 9-এর একটা মেয়ে, মেয়েটার বয়স কত ছিল, 14 বছর। তার মানে এখানে বলা হচ্ছে যে কি গত বছর আগের বছর লিপি নামের একটা মেয়ে ছিল, যে রংপুরের কোন এক গ্রামের নবম শ্রেণীতে পড়তো, আর যার বয়স ছিল কত, যার বয়স ছিল মাত্র 14 বছর। ঠিক আছে, এরপর দেখো এখানে বলছে লিপি ইজ দ্য এল্ডেস্ট। এল্ডেস্ট মানে কি সবচেয়ে বড় অফ 5 চিলড্রেন, মানে 5টা ছেলে মেয়ের মধ্যে লিপি হচ্ছে কি সবচেয়ে বড়। 3 ডটার্স, 3টা মেয়ে, অ্যান্ড 2 সানস, এটা কিন্তু সানস, এটা সন না, এটা হবে সানস। তার মানে হচ্ছে কি 3টা মেয়ে এবং 2টা ছেলে, সান মানে হচ্ছে ছেলে। দেয়ার ফাদার, তাদের বাবা, ইজ এ ডে লেবারার, লেবারার মানে হচ্ছে মজুর, ঠিক আছে, মানে দিন মজুর। ডে লেবারার মানে হচ্ছে কি তাদের বাবা একজন দিন মজুর, ওয়ার্কিং অন আদার পিপলস ল্যান্ড, কি করে, অন্যর জমিতে কাজ করে। এন্ড মাদার ইজ এ হোম মেকার, এবং মা ছিল একজন গৃহিণী। এন্ড এ পার্ট টাইম ওয়ার্কার, পার্ট টাইম মানে হচ্ছে কি, পার্ট টাইম মানে হচ্ছে যে কি তোমার খণ্ডকালীন কাজ, ঠিক আছে, খণ্ডকালীন কাজ করতো। এট আদার পিপলস হোম, অন্য বাড়িতে তার মা কি করতো, খণ্ডকালীন কাজ করতো বা পার্ট টাইম কাজ করতো। দ্য প্যারেন্টস, এবার বলতে প্যারেন্টস এটা হচ্ছে কি পিতা মাতাকে বলা হচ্ছে দ্য প্যারেন্টস, পিতা মাতা। পার্টিকুলারলি, বিশেষভাবে, এখানে পার্টিকুলারলি মানে বিশেষভাবে বোঝানো হচ্ছে। দ্য মাদার, বিশেষভাবে মাকে বোঝানো হচ্ছে যে কি ফাউন্ড ইট রিয়েলি ডিফিকাল্ট টু রেইজ 5 চিলড্রেন অন দ্য স্মল ইনকাম দ্য ফাদার কুড আর্ন। ঠিক আছে, অর্থাৎ মা এই 5 জনের কে ভরণ পোষণ করানো বা 5 জনকে তৈরি করা বা ভরণ পোষণ দেওয়া ছিল অনেক ডিফিকাল্ট, তার বাবা ক্ষুদ্র ইনকাম দিয়ে। ঠিক আছে, স্মল ইনকাম দা ফাদার কুডান, যার বাবা যে ইনকামটা করতো ও ইনকাম দিয়ে তাদের 5 জনের ভরণ পোষণ করা ছিল তার মায়ের জন্য আসলে কি অনেক কঠিন একটা কাজ। ঠিক আছে, এরপর বলা হচ্ছে পারহ্যাপস, সম্ভবত, দ্যাটস হোয়াই, এই কারণে, দ্যাটস হোয়াই মানে এই কারণে বা এই জন্য, লিপিস ফাদার ওয়ান্টেড, ওয়ান থেকে এটা ওয়ান্টেড হচ্ছে, এটা হচ্ছে বি টু ফর্ম ভার্বের। ঠিক আছে, ওয়ান্টেড বি টু ফর্ম হচ্ছে ওয়ান্টেড, তার মানে এই কারণে লিপির বাবা চেয়েছিল টু ম্যারি হার অফ, তাকে কি করে দিবে, বিয়ে করিয়ে দিবে, মানে তাকে বিয়ে দিয়ে দিবে। ম্যারিয়া অফ মানে তাকে বিয়ে দিয়ে দিবে। ঠিক আছে, কি কি জন্য, যেহেতু ওদের ভরণ পোষণ করা তাদের জন্য অনেক দুঃসাধ্য ছিল। আর এখানে পারেস মানে সম্ভবত। But Leafy was not ready to accept what her parents wanted to impose on her. এখানে impose মানে হচ্ছে চাপিয়ে দেওয়া, তার উপর কোনো কিছুকে চাপিয়ে দেওয়াকে বলে আমরা impose on। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার, এটা প্রিপোজিশনটা একটু খেয়াল করো, ইম্পোজের সাথে প্রেপোজিশন হিসেবে কি বসে, আহ অন বসে। ঠিক আছে, কিন্তু এখানে বলা হচ্ছে কি বাট লিফি ওয়াজ নট রেডি, কিন্তু লিফি কি ছিল না, প্রস্তুত ছিল না, টু অ্যাকসেপ্ট, গ্রহণ করতে, হোয়াট হার প্যারেন্টস ওয়ান্টেড, যা তাদের পিতামাতা চেয়েছিল ওটা গ্রহণ করতে, তাদের পিতামাতা তার উপর যেটা চাপিয়ে দিচ্ছিল ওটা গ্রহণ করার জন্য লিপি কি ছিল না, লিপি প্রস্তুত ছিল না। শি ওয়ান্টেড পারসিউ হার এডুকেশন, সে কি করতে চাচ্ছিল, সে তার পড়ালেখা চালিয়ে যেতে চেয়েছিল। হার মাদার স্টুড বাই, এখানে স্টুড শব্দটা আছে আসলে এস টি এ এন ডি, স্ট্যান্ড থেকে, স্ট্যান্ড, স্ট্যান্ড বাই মানে হচ্ছে আসলে কারো পাশে দাঁড়ানো। ঠিক আছে, তার মানে এখানে স্ট্যান্ডের বি টু ফর্ম হচ্ছে কি স্টুড। তো বলতে তার মা তার পাশে দাঁড়িয়েছিল, থ্রো যদিও, সিক্রেটলি, সিক্রেটলি এটা হচ্ছে কি সিক্রেট থেকে হয়েছে সিক্রেটলি, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। তার মানে তার মা গোপনে তার সাথে দাঁড়িয়েছিল, মানে গোপনে গোপনে গুপ্তভাবে তার মা তার পাশে দাঁড়িয়েছিল। যে when her father arranged her marriage with তারামিয়া, যখন তার বাবা অ্যারেঞ্জ মানে আয়োজন করেছিল তার বিয়ে, হার মানে কার, লিপির, লিপির বিয়ে যখন তার বাবা তারামিয়ার সাথে আয়োজন করেছিল, দ্য দ্য অনলি সান অফ ফার্মার, এখানে কার কথা বলতো, দা অনলি সান দ্বারা আসলে তারামিয়ার কথা বলা হচ্ছে। তারামিয়া হচ্ছে কে, তারামিয়ার দা অনলি সান, একমাত্র ছেলে
কোন একটা কৃষকের ইন দ্য সেম ভিলেজ, একই গ্রামের, সে বিকেম গ্রেটলি আপসেট, সে অনেক বেশি কি হয়ে গেল, সে অনেক বেশি আপসেট বা সে অনেক বেশি বিমর্ষ, বিমর্ষ বা আপসেট হয়ে গেল। ঠিক আছে, আপসেট মানে আসলে বিমর্ষ হয়ে যাওয়া বা হতবাক হয়ে যাওয়া। বা তারামিয়া ওয়াজ এ উইডোয়ার, উইডোয়ার মানে হচ্ছে আসলে বিপত্নী, অর্থাৎ যার আগে বিয়ে হয়েছে, অর্থাৎ ছেলেদের যদি আগে বিয়ে হয় তখন এটাকে বলা হয় উইডোয়ার, বিয়ে হয় এবং বউ যদি মারা যায় তখন এটাকে বলে উইডোয়ার। তাহলে তারামিয়া ছিল একজন উইডোয়ার বা বিপত্নিক অ্যান্ড ইলিটারেট, ইলিটারেট মানে হচ্ছে কি অশিক্ষিত বা মূর্খ, মানে শিক্ষা দীক্ষা নাই। আর এখানে হচ্ছে বাট অয়েল অফ, কিন্তু ওরা ছিল স্বচ্ছ, অর্থাৎ তাদের পরিবার স্বচ্ছ ছিল, অর্থাৎ টাকা পয়সা মোটামুটি ছিল, চলার মতো টাকা পয়সা ছিল, এটাকে বলা হচ্ছে অয়েল অফ। এটা খুব সুন্দর একটা ফ্রেজ। ঠিক আছে, এরপর দেখো হিজ ফাদার হ্যাড এ ফিউ একর্স অফ অ্যারাবল, অ্যারাবল মানে হচ্ছে কি শ্বাসযোগ্য, মানে শ্বাস করা যায়, অ্যারাবল ল্যান্ড, শ্বাসযোগ্য জমি ছিল। তার মানে তার বাবার অনেক কয়েক একর চাষযোগ্য জমি ছিল। কার বাবার? ওই যে তারা মিয়ার বাবার। অ্যান্ড ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল, ইনফ্লুয়েন্সিয়াল অর্থ হচ্ছে কি প্রভাবশালী, এবং ছিল প্রভাবশালী ইন দ্য ভিলেজ, গ্রামের মধ্যে অনেক এবং প্রভাবশালী ছিল। দ্য ম্যারিজ সিম টু বি ইনএভিটেবল, ইনএভিটেবল মানে হচ্ছে কি অনিবার্য, অর্থাৎ যেটা আর কেউ যেটাকে দমানো যায় না, অনিবার্য। তাহলে দ্য ম্যারিজ সিম, সিম মানে হচ্ছে মনে হয়েছিল, সিম অর্থ মনে হওয়া। ঠিক আছে, দ্য ম্যারিজ সিম টু বি ইনএভিটেবল, মনে হচ্ছিল যে কি এই বিহাটা অনিবার্য, অর্থাৎ এই বিয়েটা অনিবার্য মনে হচ্ছিল। ঠিক আছে, এরপর এখান থেকে বলা হচ্ছে কি লিপি ফার্স্ট টক উইথ হার ক্লাসমেট, টক এখানে বি টু ফর্ম টকের। তাহলে লিপি ফার্স্ট টক, লিপি প্রথমে কথা বলছে উইথ হার ফ্রেন্ডস, তার ক্লাসমেট, উইথ হার ক্লাসমেট তার ক্লাসমেটের সাথে, এন্ড দেন উইথ দ্য হেডমাস্টার, তারপর কার সাথে, তারপর তার হেড টিচারের সাথে বা হেডমাস্টারের সাথে বা প্রধান শিক্ষকের সাথে। হু ওয়াজ ভেরি সিম্পাথেটিক, যে যে ছিল কি অনেক বেশি সহানুভূতিশীল বা অনেক বেশি সিম্পাথেটিক টু হার, যে তার প্রতি অনেক বেশি সহানুভূতিশীল ছিল। হি কল এ মিটিং, সে একটি মিটিং ডাকলো। কে ডাকলো? হেড টিচার বা প্রধান শিক্ষক একটা মিটিং ডাকলো। অফ দ্য টিচার্স এন্ড স্টুডেন্টস অফ দ্য স্কুল, মিটিং অফ দ্য টিচার্স, সে কি করলো, তার প্রধান শিক্ষক কি করলো, একটা মিটিং ডাকলো। কাকে নিয়ে? মিটিং ডাকলো স্কুলের শিক্ষক এবং স্টুডেন্টদেরকে নিয়ে। হি অলসো ইনভাইটেড, সে কি করলো, ইনভাইট মানে এটা ইনভাইটের বিটু ফর্ম হচ্ছে ইনভাইটেড, সে আরো আমন্ত্রণ জানালো। কাকে জানালো? দ্য স্কুল ম্যানেজিং কমিটিকে, স্কুল ম্যানেজিং এ যারা আছে তাদের কমিটির মেম্বারদেরকে সে আরো ইনভাইট বা আমন্ত্রণ জানালো। এন্ড সাম রেসপেক্টেড, রেসপেক্টেড মানে সম্মানিত, রেসপেক্টেড পারসনস এবং কিছু সম্মানিত লোকজনদেরকে অফ দ্য ভিলেজ, ওই গ্রামের টু অ্যাটেন্ড দ্য মিটিং, মিটিং এ জয়েন করার জন্য সে আরো কি করলো, কতগুলো স্কুল কমিটির যে মেম্বার্স আছে তাদেরকে ইনভাইট বা দাওয়াত করলো, আমন্ত্রণ জানালো, এবং সম্মানিত গ্রামের অন্যান্য এই যেই সদস্যগুলো আছে বা ওদেরকে ওই মিটিং এ জয়েন করার জন্য কি করছে, আমন্ত্রণ জানাইছে। ঠিক আছে, দ্য হেড টিচার এক্সপ্লেইন, এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা। তাহলে প্রধান শিক্ষক কি করলো, এক্সপ্লেন ব্যাখ্যা করলো, ইন ডিটেল বিস্তারিত ভাবে, দ্য সিরিয়াস কনসিকুয়েন্স, কনসিকুয়েন্স মানে ফলাফল। ঠিক আছে, কনসিকুয়েন্স মানে হচ্ছে ফলাফল মানে রেজাল্ট, দ্য সিরিয়াস কনসিকুয়েন্স মানে অনেক গভীর বা অনেক খারাপ রেজাল্ট বা ফলাফল, ফলাফল আলোচনা করলো, ব্যাখ্যা করলো। দ্যাট উড ফলো লিপিস ম্যারিজ, যেটা লিপির বিয়ের মধ্য দিয়ে হতে যাচ্ছে ওইটা নিয়ে কি করলো, প্রধান শিক্ষক আলোচনা করলো। এরপর দেখো এখানে কি বলছে, শি উড বি হ্যাভিং চিলড্রেন ফ্রম ভেরি আর্লি এজ, মানে সে বাচ্চার মা হতে পারে বা তার বাচ্চা হতে পারে খুব অল্প বয়সে। কত বয়সে? 15 থেকে 16 বছর বয়সে সে তার বাচ্চা হতে পারে। ইট উড ক্রিয়েট কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে অনবরত। হেলদি হ্যাজার্ড, হেলদি হ্যাজার্ড মানে হেলথ মানে স্বাস্থ্য, হ্যাজার্ড মানে বিপদ। তাহলে এটা অনবরত কি করতে পারে, তার স্বাস্থ্যের ঝুঁকি বাড়াতে পারে। এখানে হ্যাজার্ড মানে হচ্ছে ঝুঁকি, তার স্বাস্থ্যের ঝুঁকি বাড়াতে পারে বা ঝুঁকি তৈরি করতে পারে। টু হার, কার? লিপির। ঠিক আছে, হার এডুকেশন উড স্টপ, তার শিক্ষাটাও এখানে কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। অন টপ অফ অল, অন টপ অফ অল এটা দ্বারা বোঝাচ্ছে কি সবচেয়ে বড় বিষয় বা সবচেয়ে যেটা গুরুত্বের বিষয় ওটাকে এখানে বলা হচ্ছে যে কি সবচেয়ে গুরুত্বের বিষয় হচ্ছে যে কি হার ম্যারিজ এগেইনস্ট হার উইল মাইট শাটার হার ফিউচার ড্রিম। এখানে শাটার অর্থ কি? এখানে শাটার অর্থ হচ্ছে যে কি তোমার ব্যঙ্গে চুরমার করা, অনেক কিছু ব্যঙ্গে চুরমার করার অর্থে আমরা কি করি, শাটার শব্দটা ব্যবহার করি। ঠিক আছে,
এখানে বলতে কি তার বিয়েটা হচ্ছে কি তার এগেনস্ট হার উইল, উইল মানে হচ্ছে কি আসলে এখানে ইচ্ছা বোঝাচ্ছে, মানে তার বিয়েটা হচ্ছে তার ইচ্ছার বিরুদ্ধে, এগেনস্ট হার উইল মানে হচ্ছে তার ইচ্ছার বিরুদ্ধে। তার মানে সর্বোপরি বা সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে কি এই বিয়েটা হচ্ছে তার ইচ্ছার বিরুদ্ধে, আহ, যেটা তার ভবিষ্যতের যে স্বপ্ন, ড্রিম মানে স্বপ্ন, তার ভবিষ্যতের স্বপ্নটাকে কি করবে, চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। এট ওয়ান স্টেজ মানে কোন একটা পর্যায়ে গিয়ে তারা মিয়ার ফাদার স্টুড আপ, এটা অ্যাকসেন্ট থেকে হচ্ছে স্টুড আপ, কোন একটা পর্যায়ে গিয়ে তারা মিয়ার বাবা দাঁড়ালো, ঠিক আছে, এন্ড ট্রাইড এবং চেষ্টা করলো টু আর্গু, আর্গু মানে হচ্ছে যুক্তি দেওয়া, এবং চেষ্টা করলো যুক্তি দিতে। ইউ আর অল মেকিং মিস্টেক, মিস্টেক মানে হচ্ছে ভুল, বলতেছে কি তোমরা সবাই ভুল করতেছো বা আপনারা সবাই ভুল করতেছেন। লিপি উড বি ভেরি হ্যাপি, লিপি হবে অনেক বেশি সুখী, ইফ শি গট ম্যারিড, যদি সে বিয়ে করে, যদি তার বিয়ে হয় উইথ তারা মিয়া, অর্থাৎ যদি তারা মিয়ার সাথে তার বিয়ে হয় লিপি অনেক সুখী হবে। শি উড হ্যাভ এভরিথিং, তার সবকিছু আছে, কি আছে, মানি আছে, ক্লথ আছে, হোম আছে, স্ট্যাটাস আছে ইন দ্য সোসাইটি, বলতেছে কি তার শি উড হ্যাভ এভরিথিং, তার মানে এখানে বলতে কি শি উড হ্যাভ এভরিথিং মানে সে সবকিছু পাবে, কে পাবে, লিপি সবকিছু পাবে, কি পাবে, সেই টাকা পাবে, কাপড় চোপড় পাবে, ঘর পাবে, এবং সমাজের মধ্যে তার একটা ভালো স্ট্যাটাস পাবে। হোয়াই আর ইউ ট্রাইং টু ডিপ্রাইভ, ডিপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত করা, আর এই ডিপ্রাইভের সময় প্রেপোজিশন হিসেবে অফ বসে, কারণ কিছু থেকে বঞ্চিত হইলে বলি আমরা ডিপ্রাইভ অফ। তার মানে বলতেছে কি হোয়াই আর ইউ ট্রাইং টু ডিপ্রাইভ হার অফ দিস অপরচুনিটি, অপরচুনিটি মানে হচ্ছে কি সুযোগ। তো এখন তারা মিয়ার বাবা, সরি লিপির বাবা বলতেছে কি আপনারা কেন তাকে এইসব সুযোগ সুবিধা থেকে কি করতেছেন, বঞ্চিত করতেছেন। বাট নো, কিন্তু না, দা বিগ মেজরিটি, অনেক বড় অংশ, হু অ্যাটেন্ডেড দ্য মিটিং, যারা মিটিং এ অংশগ্রহণ করছে, সাপোর্টেড দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে কি করলো, সমর্থন করলো। কিন্তু না, যে মিটিং এ যারা অংশগ্রহণ করছে তার বড় একটা অংশ প্রধান শিক্ষককে কি করলো, সমর্থন করলো। লিপিস ম্যারিজ ওয়াজ কল্ড অফ, এখানে কল্ড অফ মানে হচ্ছে কি, কল্ড অফ মানে হচ্ছে কি স্থগিত করা বা মুলতবি করা অথবা বাতিল করা, তার মানে লিপির বিবাহ বিবাহ কি করা হয়েছে, এখানে বাতিল করা হয়েছে। শি ইজ নাও স্টাডিং, এখন সে পড়াশোনা করতেছে, কোথায় পড়াশোনা করতেছে, শি ইজ নাও স্টাডিং এট ক্রামিচিয়াল কলেজ রংপুর, সে এখন ক্রামিচিয়াল কলেজ রংপুরে পড়াশোনা করতেছে, ঠিক আছে। এরপর দেখো এখানে ইউনিট 5 এর লেসন 5 এ যেটা দেওয়া হচ্ছে লেটস বিকাম এ স্কিল ওয়ার্ক ফোর্স, বলা হচ্ছে কি চলো অনেক দক্ষ জনশক্তিতে আমরা রূপান্তরিত হই, চলো আমরা অনেক বড় জনশক্তিতে রূপান্তরিত হই। এটা নিয়ে এখানে একটা ডায়লগ দেওয়া আছে, তো আমরা এখন এই ডায়লগটা কি বলা হয়েছে এটা আমরা দেখবো। তো এখানে ডায়লগ বা কনভারসেশনে দুজন আছে, একজন হচ্ছে কি রুমি আর একজন হচ্ছে কি রতন, রুমি এবং রতনের মধ্যে একটা কনভারসেশন বা ডায়লগ হচ্ছে, এই ডায়লগটা এখানে দেওয়া আছে। যে প্রথমে বলা হচ্ছে, রুমি বলতেছে কি ইউ রিমেম্বার মাই ব্রাদার রায়হান, বলছে কি তুমি কি আমার ভাই রায়হানের কথা মনে আছে, ডোন্ট ইউ তোমার কি মনে নেই। হি অ্যাপ্লাইড ফর এ ফ্রন্ট ডেস্ক অফিসার, সে একটা ফ্রন্ট ডেস্ক অফিসারের জন্য কি করছিল, আবেদন করছিল, জব ইন 5 স্টার হোটেল, কোথায়, একটা 5 স্টার হোটেলে ফ্রন্ট ডেস্ক অফিসারের জন্য অ্যাপ্লাই বা আবেদন করছিল। এরপর রতন বলতেছে হোয়াট হ্যাপেন, কি হয়েছিল। হ্যাজ হি গট দ্য জব, সে কি চাকরিটা বা জবটা পেয়েছে। রুমি বলতেছে নো, না। হি কুডন্ট আনসার মোস্ট অফ দ্য কোয়েশ্চেন ইন দ্য ইন্টারভিউ, এখানে বলতেছে কি সে ম্যাক্সিমাম বা বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে পারে না, ইন্টারভিউর বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে পারে না। এরপর এখানে বলছে রতন বলছে হোয়াই, কেন, হি ডিড ওয়েল ইন দ্য এসএসসি, বলা হচ্ছে কি সে তো এসএসসি তে ভালো রেজাল্ট করছে বা এসএসসি তে সে ভালো করছে, ডিডন্ট হি করে নাই কি, এটা থেকে ট্যাগ করা হচ্ছে, ট্যাগ কোশ্চেন দেখো, যে ডিডন্ট হি সে কি করে নাই ভালো রেজাল্ট, অর্থাৎ এখানে পজিটিভ সেন্টেন্স, এখানে নেগেটিভ ট্যাগ। আচ্ছা এরপর দেখো রুমি কি বলতেছে, রুমি বলতেছে কি ইয়েস হি ডিড, হ্যাঁ হ্যাঁ সে করেছিল, সে করেছিল, বাট দ্য রিক্রুটিং অফিসার, অর্থাৎ নিয়োগকারী অফিসার যে আছে সে কি করছে, অফিসার ইন দা ইন্টারভিউ নিয়োগকারী অফিসার কি করছে, আস্ক হিম কোয়েশ্চন, তার বাইকে প্রশ্ন করছে, মানে এখানে তার বাইকে বোঝাচ্ছে কোয়েশ্চেন ইন ইংলিশ, ইংরেজিতে, এন্ড হি কুডন্ট আন্ডারস্ট্যান্ড মোস্ট অফ দ্যাম, এবং সে এই দ্যাম মানে কি, তার বাইকে বোঝানো হচ্ছে যে তার বাইকে অনেক বেশিরভাগ কোয়েশ্চেন ইংরেজিতে করা হয়েছে এবং তার ভাই এগুলো কি করতে পারে না, কুডন্ট আনসার, এগুলো আনসার কুডন্ট আন্ডারস্ট্যান্ড বুঝতে পারেনি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারে, ঠিক আছে, কিন্তু তার ভাই এগুলো বেশিরভাগ আনসার কি করতে পারেনি, বুঝতে পারেনি। এরপর দেখো রতন বলতেছে
সরি, দুঃখিত, বাট আই হ্যাভ এ ডিফারেন্ট স্টোরি টু টেল ইউ। কিন্তু আমার একটা ভিন্ন ধরনের গল্প তোমাকে বলার মতো আছে। মাই কাজিন, আমার কাজিন শিলা, অর্থাৎ আমার চাচাতো বোন শিলা ডিড হার এসএসসি ফ্রম এ কলেজ ইন ময়মনসিং। তার এসএসসি ময়মনসিং এর কোন একটা কলেজে কি করছে, কমপ্লিট বা সম্পূর্ণ করছে। শি কুডন্ট ডু অ্যাজ ওয়েল অ্যাজ রায়হান ইন হার এক্সাম। সে কি করতে পারে না, রায়হানের মতো তার পরীক্ষায় অত ভালো রেজাল্ট করতে পারে নাই, বাট শি গট এ জব, কিন্তু সে একটা জব পাইছে অ্যাজ এ কিউ মেম্বার ইন বিমান বাংলাদেশ। বিমান বাংলাদেশের একজন বিমান বালার চাকরি পাইছে তার বোন কি করতে, তার চাচাতো বোনটা রায়হানের মতো এসএসসি এক্সাম অত ভালো করতে পারে না, কিন্তু তারপরও সে বিমান বাংলাদেশের একজন বিমানবালার সে চাকরি পেয়েছে। She said she had answered all the question in English both in her written test and interview. অর্থাৎ সে তার যতগুলো প্রশ্ন করছে সবগুলো প্রশ্নের উত্তর ইংলিশে লিখিত এবং মৌখিকভাবে দিছে, ঠিক আছে। রুমি বলতেছে গ্রেট, ওয়াও, নাইস, গ্রেট, অনেক ভালো। শি মাস্ট বি গুড ইন ইংলিশ। তার মানে বলতেছে কি সে অবশ্যই তাহলে ইংলিশে অনেক ভালো। ওয়েল, ভালো। কি টু গ্রিটিং দেন দ্য কি টু গেটিং সাম জব ইন ইংলিশ, ইজন্ট ইট? বলা হচ্ছে কি শি মাস্ট বি গুড ইন ইংলিশ, সে অবশ্যই ইংলিশে অনেক ভালো হবে। অয়েল, দেন দ্য কি টু গেটিং সাম জব ইজ ইংলিশ। তার মানে বলতেছে কি একটা ভালো জব বা গেটিং সাম জব, কোনো কিছু জব পাওয়ার জন্য জব ইন ইংলিশ ইজন্ট ইন, মানে কোনো একটা জব পাওয়ার জন্য ইংলিশটা কি খুবই গুরুত্বপূর্ণ, তাই নাকি? এখানে পজিটিভ সেন্টেন্স, এই জন্য এখানে নেগেটিভ ট্যাগ দেওয়া হয়েছে, ইজন্ট ইট, তাই নাকি? তারপর রতন বলছে ইয়েস ইউ আর রাইট, বলতেছে হ্যাঁ তুমি সঠিক বলছো। এরপর দেখো এখানে আরেকটা প্যাসেজ দেওয়া আছে, এখানে বলা হচ্ছে টুডে দেয়ার আর মেনি জবস হোয়ার ইউ নিড ইংলিশ। যে বলা হচ্ছে যে কি আজকাল অনেক চাকরি রয়েছে যেখানে তোমাদের ইংরেজি দরকার। নিড মানে হচ্ছে যে কি প্রয়োজন, ঠিক আছে, দরকার। দিস ইজ বিকজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার। স্মলার মানে ছোট হয়ে যাচ্ছে। এটা এই জন্য যে পৃথিবীটা কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। বাস মানে হচ্ছে বড়, শর্টেন মানে হচ্ছে যে কি আস্তে আস্তে ছোট হওয়া। বাস ডিস্টেন্স অনেক বড় দূরত্ব, আর শর্টেন ছোট হয়ে যাচ্ছে বাই স্পিডি ট্রান্সপোর্ট অনেক দ্রুতগতির ট্রান্সপোর্ট বা যোগাযোগের জন্য বা চলাচলের জন্য কি হচ্ছে অনেক বড় বড় দূরত্বগুলা কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর বলা হচ্ছে কি উই ক্যান টক টু এ পারসন থাউজেন্ডস অফ কিলোমিটার। আমরা হাজার হাজার মাইল দূরে লোকের সাথে কি করতে পারি, কথা বলতে পারি অ্যাওয়ে অন দা ফোন, কিসের মাধ্যমে, ফোনের মাধ্যমে, অর দা ইন্টারনেট অথবা ইন্টারনেটের মাধ্যমে। সো উই ক্যান কমিউনিকেট মানে আমরা যোগাযোগ করতে পারি উইথ দ্য হোল ওয়ার্ল্ড, পুরা বিশ্বের মধ্যে, ইজিলি খুব সহজে। তার মানে আমরা খুব সহজে পুরা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারি। ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার। ইংরেজি এই বিষয়টাকে আমাদেরকে কি করছে, এটা দেওয়া আছে আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, যে ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার। ইংরেজি এই জিনিসটাকে আমাদেরকে, এই যোগাযোগ ব্যবস্থাটাকে আমাদের জন্য কি করছে, সহজতর করছে বা সহজ করছে। দেয়ার আর মেনি কান্ট্রিজ, অনেক দেশ আছে, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে অনেক দেশ আছে, উইথ মেনি ল্যাঙ্গুয়েজেস অনেক ভাষায়, মানে পৃথিবীতে অনেক দেশ অনেক ভাষার অনেক দেশ আছে। বাট টু কমিউনিকেট উইথ দেম, কিন্তু তাদের সাথে যোগাযোগ করার জন্য ইউ ক্যান নট ইউজ অল দ্য ল্যাঙ্গুয়েজ, তাদের সাথে যোগাযোগ করার জন্য কি করা যাবে না, সব ধরনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না বা তুমি ব্যবহার করতে পারবে না। তো ইউ নিড, সুতরাং তোমার প্রয়োজন এক কমন ল্যাঙ্গুয়েজ, একটা কমন ভাষা, ঠিক আছে, দ্যাট ইউ ক্যান ইউজ উইথ মোর অর লেস মানে হচ্ছে কম বেশি। তার মানে তুমি এটা কম বেশি কি করতে পারবে, ইউজ বা ব্যবহার করতে পারবে অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবগুলা মানুষের সাথে। ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ, আর ইংরেজি হচ্ছে কি সে কমন ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে। ইউ ক্যান টক টু আ চাইনিজ টয় মেকার, তুমি কথা বলতে পারবে একজন চায়না টয় মেকারের সাথে। এ ফ্রেঞ্চ আর্টিস্ট, একজন ফ্রান্সের আর্টিস্টের সাথে। এ অ্যারাব অ্যাম্বাসেডর, একজন অ্যারাব অ্যাম্বাসেডর বা কূটনৈতিকের সাথে। অর এ কোরিয়ান বিল্ডার ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, কোরিয়ান বিল্ডার বা কোরিয়ান নির্মাতার সাথে একটা ভাষায় বা ল্যাঙ্গুয়েজে, সেটা কি, সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশ ফর আস ইন বাংলাদেশ, ইংরেজি আমাদের বাংলাদেশে ইজ অল দ্য মোর ইম্পর্টেন্ট, আমাদের বাংলাদেশেও খুবই গুরুত্বপূর্ণ। এজ উই হ্যাভ সিন আর্লিয়ার, আমরা
অতীতে যেমনটা দেখেছিলাম, উই আর টু মেনি পিপল ইন এ স্মল কান্ট্রি অ্যাজ উই হ্যাভ সিন আর্লিয়ার। আমরা অতীতে যেমনটা দেখেছিলাম, আমরা উই আর টু মেনি পিপল ইন এ স্মল কান্ট্রি, আমরা অতীতে যেমন দেখেছিলাম যে আমরা একটা ছোট রাষ্ট্রের মধ্যে অনেক মানুষ। অ্যাজ ইফ, যেন আমরা উই অ্যাজ সো ইফ ইউ লার্ন ইংলিশ, যদি তুমি ইংরেজি শিখো, ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি, তুমি সবচেয়ে ভালো ভালো সুযোগগুলো পাবে টু ফাইন্ড এ গুড জব, একটা ভালো চাকরি পেতে। একটা ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে তুমি সবচেয়ে ভালো অপরচুনিটি বা সুযোগগুলো পাবে, বোথ উইদিন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের ভিতরে এবং দেশের বাইরেও, দেশের ভিতরে এবং দেশের বাইরেও তুমি কি করতে পারবে, ভালো চাকরির সুযোগগুলো পাবে। এন্ড দ্যাট ইজ ওয়াই, এবং এই কারণে that's why good news for millions of our unemployed youth. Unemployed মানে হচ্ছে কি বেকার, youth মানে হচ্ছে কি, youth মানে হচ্ছে কি তোমার যুবক। তার মানে and that is good news, এটা হচ্ছে কি ভালো একটা সংবাদ for millions, অর্থাৎ লক্ষ লক্ষ বেকার যুবকদের জন্য এটা একটা ভালো সংবাদ, ঠিক আছে। এরপর বলছে বাট, বাট মানে কিন্তু, ঠিক আছে। বাট মিস, বলতে বাট কিন্তু মিস, উই লার্ন ইংলিশ ফর 12 to 14 ইয়ার্স, কিন্তু আমরা তো ইংরেজি শিখি কত বছরে, 12-14 বছর বয়সে। ইয়েট উই ডু নট ফাইন্ড গুড জব, দ্যাটস রুমি। রুমি বলতে তারপরও কি পাই না, তারপরও তো আমরা একটা ভালো চাকরি পাই না। শি দেন টেলস দ্য ক্লাস অ্যাবাউট হোয়াট হ্যাপেন টু হার ব্রাদার্স, তারপর সে বলল যে কি তার ভাইয়ের কি ঘটেছিল, ভাইয়ের ভাইয়ের কি ঘটেছিল সেটা সম্পর্কে সে বলল। উড ইউ প্লিজ টেল আস হোয়াই, তুমি কি বলবে দয়া করে কি কেন, রুমি আস, রুমি জিজ্ঞেস করলো, ঠিক আছে। বলছে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রুমি বলছে কি, রুমি এটা তো খুব ভালো একটা প্রশ্ন। উই শুড লার্ন হাউ টু ইউজ ইংলিশ বোথ ওরালি অ্যান্ড ইন রাইটিং। ওরালি হচ্ছে মৌখিকভাবে, অ্যান্ড রাইটিং মানে হচ্ছে লিখিতভাবে, ফর ডুইং থিংস অ্যাজ নিডেড in our work such as communication with others at personal, social, national and international level। বলছে কি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। রুমিকে বলছে উই শুড লার্ন হাউ টু ইউজ ইংলিশ, আমরা আমাদেরকে শেখা উচিত কিভাবে ইংলিশে মৌখিকভাবে মুখে এবং লিখে লিখতে পারতে হয়, ফর ডুইং থিংস অ্যাজ নিডেড, অনেক কিছু করার জন্য যখন যেটা আমাদের প্রয়োজন, অ্যাট নিডেড আমাদের প্রয়োজন অনুযায়ী, ইন ওয়ার্ক কোথায় প্রয়োজনটা, কাজের ক্ষেত্রে, সাচ এজ কমিউনিকেশন যোগাযোগ, যেমন যোগাযোগের ক্ষেত্রে, উইথ আদার পার্সন অন্য লোকদের সাথে, অ্যাট উইথ আদার্স অ্যাট পার্সোনাল ব্যক্তিগতভাবে, সোশ্যাল সামাজিকভাবে, ন্যাশনাল জাতীয়ভাবে, অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলস এবং আন্তর্জাতিক পর্যায়ে, ঠিক আছে। এরপর বলা হচ্ছে বাট অফ আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত, at the moment we are learning English mainly for our exams, বলা হচ্ছে কি দুর্ভাগ্যবশত আমরা ইংরেজিটা শিখি শুধুমাত্র আমাদের কি জন্য, পরীক্ষার জন্য, অর্থাৎ পরীক্ষায় ভালো রেজাল্ট, ভালো নাম্বার পাওয়ার জন্য আমরা ইংরেজিটা শিখি। কন্টিনিউইস মানে অনবরত মিস্টার চৌধুরী কি বলতে লাগলো, ঠিক আছে। রিমেম্বার ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ বিকাম স্কিল ওয়ার্কার, বলতেছে কি মনে রাখবে যে কি ইংলিশটা আমাদেরকে স্কিল ওয়ার্কার বা দক্ষ ওয়ার্কার বা কর্মী হইতে আমাদেরকে কি করবে, সাহায্য করবে, অনেক ভালো সাহায্য করবে। গ্রেটলি মানে অনেক মহৎভাবে বা অনেক ভালোভাবে। বাট হোয়ার, কিন্তু হোয়ার এন্ড হাউ ক্যান উই লার্ন সাচ কাইন্ড অফ ইংলিশ, কিন্তু বলতে কি কোথায় এবং কিভাবে আমরা ইংরেজিতে এরকম ইংরেজিটা শিখতে পারি। মিসকে প্রশ্ন করাচ্ছে, কে জিজ্ঞেস করছে, আক রতন, রতন জিজ্ঞেস করতেছে মিসকে, কিন্তু আমরা কিভাবে এবং কোথায় এরকম ইংরেজিটা শিখতে পারি। মিস চৌধুরী সেজ বলছে কি উই ক্যান লার্ন ইংলিশ বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম, আমরা ইংরেজি শিখতে পারি ক্লাসরুমের ভিতরে এবং বাইরে। বিসাইড, তাছাড়া ইউর টেক্সট বুক, দ্য রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, ম্যাগাজিন, কম্পিউটার অ্যান্ড other supplementary materials will greatly help you during our class activities, or we will see how we can learn English। তার মানে বলতেছে কি তোমাদের পাঠ্যপুস্তকের পাশাপাশি রেডিও, টেলিভিশন, তারপরে সংবাদপত্র, সাময়িকী এবং কম্পিউটার এবং অন্যান্য সহায়ক সামগ্রী তোমাকে কি করবে, দারুণভাবে সাহায্য করবে। এবং শ্রেণীকক্ষের কর্মকাণ্ড চলাকালে আমরা দেখব কিভাবে আমরা ইংরেজি ভাষা শিখতে পারি। উই ক্যান লার্ন ইংলিশ।